যে আশায় পারস্য উপসাগরে ইগলের ছায়া ডেকে এনেছিল ইসরায়েলি সর্দার তাজ গুরিবালি, ইরানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক গভীর রাজনৈতিক দুঃস্বপ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই চুক্তি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের তিনটি প্রধান ভিত্তিকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি তাকে এক নতুন নিরাপত্তা সংকটের মুখে ঠেলে দিয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্যই বদলে দেয় না, বরং কোন নেতার পুরো রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি ঠিক তেমন একটি ঘটনা যা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে সংকটে ঠেলে দিতে পারে। ওয়াশিংটনের উপর দীর্ঘকাল ধরে নিজের একচ্ছত্র প্রভাব দাবি করা এবং মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করার গর্ব করা এই নেতা কিভাবে তার প্রধান মিত্রের কাছ থেকে এতটা উপেক্ষিত জনসমক্ষে অপদস্থ হলেন তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। দীর্ঘ প্রায় ৩ দশকের রাজনৈতিক জীবনে নেতানিয়াহু নিজেকে ইসরায়েলের নিরাপত্তার একমাত্র নির্ভরযোগ্য রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল একটা ধারণা, ইরান হলো ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু যদি ওয়াশিংটনে তেহরান কোনো যুদ্ধবিরতি বা নতুন সমঝোতায় পৌঁছায়, তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ভিত্তির ৩টি প্রধান স্তম্ভই নড়বড় হয়ে যেতে পারে। প্রথম ধাক্কাটি হবে ইরানি হুমকি তত্ত্বের দুর্বল হয়ে পড়া। নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বার্তা ছিল ইরানকে থামাতে না পারলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে। জাতিসংঘের মঞ্চ থেকে শুরু করে মার্কিন কংগ্রেস পর্যন্ত তিনি বারবার দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। এই ইস্যুকে সামনে রেখেই তিনি দেশীয় রাজনীতিতে সমর্থন পেয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্তিশালী করেছেন। কিন্তু যদি আমেরিকা ইরান কোনো সমঝোতায় পৌঁছে যায়, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাহলে কি যুদ্ধই একমাত্র সমাধান ছিল? যদি কূটনীতি কাজ করে, তাহলে এতদিনের সংঘাতমুখী নীতির যৌক্তিকতা কোথায়? ইসরায়েলের বিরোধী দলগুলো তখন বলতে পারে, নেতানিয়াহু বছরের পর বছর জনগণের সামনে একটি ভয়াবহ হুমকির চিত্র তুলে ধরে রাজনৈতিক সুবিধা নিয়েছেন, অথচ শেষ পর্যন্ত সমস্যার সমাধান এসেছে আলোচনার টেবিলে। দ্বিতীয় ধাক্কা হতে পারে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বাস্তবতা উন্মোচিত হওয়া। নেতানিয়াহু বরাবরই নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি মার্কিন প্রশাসনের উপর প্রভাব খাটাতে পারেন এবং ইসরায়েলের স্বার্থ রক্ষায় ওয়াশিংটনকে নিজের অবস্থানের দিকে টেনে আনতে সক্ষম। বিশেষ করে ইরান ইস্যুতে তিনি বহুবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধে জড়িয়েছেন। তার সমর্থকরা এটিকে শক্তিশালী নেতৃত্বের নিদর্শন হিসেবেই দেখেছেন। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ইরানের সঙ্গে যদি চুক্তি হয়, তাহলে একটি কঠিন বাস্তবতা সামনে আসবে। ওয়াশিংটন শেষ পর্যন্ত নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়, ইসরায়েলের রাজনৈতিক চাওয়া অনুযায়ী নয়। এর ফলে নেতানিয়াহু সে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যে তিনি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম। সমালোচকরা বলতে পারেন, তিনি বহু বছর ধরে ইসরায়েল মার্কিন সম্পর্ককে ব্যক্তিগত রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু সংকটের মুহূর্তে সেই প্রভাব কার্যকর হয়নি। আর সবশেষ বা তৃতীয় ধাক্কাটি হতে পারে মিস্টার সিকিউরিটি ইমেজের সংকট। নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হলো তার মিস্টার সিকিউরিটি পরিচয়। তিনি দীর্ঘ সময় ধরে ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছেন যে মধ্যপ্রাচ্যের অস্থির বাস্তবতায় কেবল তিনি ইসরায়েলকে নিরাপদ রাখতে পারেন। সন্ত্রাসবাদ, আঞ্চলিক যুদ্ধ এবং ইরানি হুমকি সবকিছুর বিরুদ্ধে কঠোর অবস্থান তার জনপ্রিয়তার অন্যতম উৎস। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে নতুন প্রশ্ন উঠবে। যদি বড় আকারের যুদ্ধ এড়ানো যায়, তাহলে জনগণের একাংশ ভাবতে পারে যে কূটনীতি, আন্তর্জাতিক চাপ এবং আলোচনাও নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উপায় হতে পারে। তখন নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা কেন্দ্রিক রাজনৈতিক ব্র্যান্ড চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে তরুণ ও মধ্যপন্থী ভোটারদের কাছে তার কঠোর অবস্থানের আবেদন কমে যেতে পারে। এক কথায় বলা যায়, ইরান আমেরিকা যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু একটি কূটনৈতিক ঘটনা হবে না, এটি বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকারের উপরও সরাসরি প্রভাব ফেলবে। আর সেই বাস্তবতায় নেতানিয়াহুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটি প্রশ্নের উত্তর দেওয়া। যদি আলোচনায় শেষ পর্যন্ত সমাধান এনে দেয়, তাহলে এতদিনের সংঘাতমুখী রাজনীতির প্রয়োজন ছিল কতটা?